আছে, আমার একটাই ঘর বাবা, আমার একটাই ঘর। আর জেলা ছোট ছোট ঘর দিয়ে আমি কি করে আমি কি করে মানুষ করবো? আমার ওই ফোনের উপরে সব দিয়েছিস বাবা, ওই ফোনে মানুষ ছিল মানুষ খেয়েছিলেনি। আমি ফাঁসি চাই না, কিছু চাই না, ময়না দিনকে আমার ছোলক মারছে, কঠিন শাস্তি চাই, আমি ফাঁসি চাই। আমার বলার মতো কোনো ভাষা নাই। আমার সঙ্গে সবাই সাংবাদিক ভাই আছে, ভাইরা আছে। এই সেম ঘটনা আমি অনেক আগেও দেখেছি। রনি হত্যার সময় দেখেছি মানববন্ধন করতে, এইরকম সাংবাদিকদের ভিড় দেখেছি, কোনো শাস্তি হয় না। আমি আশারূপ যে এটারও কোনো শাস্তি হবে না। আমি বিশ্বাস করি না শাস্তি হবে। একের পর এক মায়ের বুক খালি হচ্ছে, এরকম ইয়াং বয়সের মেয়েরা বিধবা হচ্ছে। এই যে মাসুম বাচ্চা আমার মাসুম বাচ্চা হারিয়ে গেছে। এই মাসুমটা তার বাবা কোনোদিনও পাবে না, এই বিচার কোনোদিনও হবে না, আমি জানি। একের পর এক অনেকের জন্য এখানে মানববন্ধন করতে দেখছি আমি, কোনো উপকার হয়নি। এত সাংবাদিকের ভিড়ও দেখছি, কেউ কিচ্ছু করতে পারেনি, প্রশাসনটা কিচ্ছু করতে পারেনি। একজন 9 নম্বর আসামি রিমন ধরা পড়ছে, আজ কয়েকদিন হচ্ছে, কোনো রিমান্ডও নেওয়া হয়নি, তাতে কোনো স্বীকারোক্তিও নেওয়া হচ্ছে না, কোনো উপকারী হবে না। আমি জানি, শুধু আল্লাহকে বলবো, আল্লাহ তুমি বিচার করো। এই প্রশাসন আমি বিশ্বাস করি না। আজকে আমার মুখের সামনে এক কথা বললে পিছনে এক কথা বলবে, তো আমি প্রশাসনের কাছে কিছুই চাই না, শুধু আল্লাহর কাছে বিচার দিচ্ছি। কারণ আমি নিজের চোখে দেখেছি, রনির মা, রনির বোন, রনির ছোট ছোট বাচ্চা এখানে এসে মানববন্ধন করে গেছে, এর আগে কোনো উপকার পায়নি। তারা আজকে ভেসে ভেসে বেড়াচ্ছে, তার বাচ্চারা আমার কাছে আসছিল, তারা অনাথ, যখন তারা মানববন্ধন করে আমি তাদের থেকে আমার ঘুম ফেলে যাচ্ছি না, রে বাচ্চাগুলো অনাথ হয়ে গেল, আজকে না আমার বাচ্চাগুলো অনাথ হয়ে যাবে। আমি কখনো ভাবিনি, যে এই জায়গায় আমার আসতে হবে। প্লেস আমি আমাকে ঘরের বাইরে কখনো বের করিনি, তার জন্য শহরে লুকিয়ে তার জন্য আমি মানববন্ধন করতে আসছি। আমি জানি পুলিশেরা টাকার কাছে বিক্রি হয়ে যায়, রাতের অন্ধকারে বসতে বসতে টাকার কাছে বিক্রি হয়ে যায়। আমি জানি কোনো বিচার পাবো না। এই একটা ঘটনা না, পরপর ঘটনা হতেই আছে, হতেই আছে, হতেই আছে। কত মায়ের বুক যে খালি করবে, তারপর যেটা শান্তি পাবে। এরা মানুষ তো নয়, পশু পশু। এরা পশুরতে মানুষ নয়, একদম মানুষ নয়। রতন ওইটার কাছে বেটে রতন, এই যে মহিলা মানুষ মানে না, পুরুষ মানুষ মানে না, দিনে রাতে তেল মারিছে, ডাকু মারিছে, মার্ডার করতেছে, তারপরে তারা পুলিশের সাথে চা নাস্তা কিভাবে করে? এই টাকা পড়লে প্রশাসন তার পকেটে, তাহলে আমি কার কাছে বিচার চাইবো? যারা প্রশাসন খুনিদের পকেটে থাকে, আমি কার কাছে বিচার চাইবো? আপনাদের কাছে প্রশ্ন থাকলো, সবাই তো প্রশ্ন করছে, এর আগে প্রশ্ন করছে, আপনারা কি কোনো উপকার করতে পারছেন? আসামির নাম কি বলবো? এটা তো সিনেমার মতো মুখ থেকে আসেনি, আমাদের চেনা মুখ, পাড়ার মুখ। রতন প্রথম স্টেপ করছে, মাথায় এসে স্টেপ করছিল রতন আমার স্বামী যান বাঁচানোর জন্য। দৌড় দিছে জানো জুম্মন আর কাঞ্চামণির, যেমন গরু কুরবানির গরু যেভাবে জেপতে ধরে সেভাবে জেপতে ধরছে। রবিন আর রনি পিস করছে, কষায়, ওরা কষায় গোষ্ঠী, পশু। ফারুক নাম বলে শেষ করা যাবে না, 13-14 জন। রমেশ ছিল, জুম্মন ছিল, কাঞ্জামণি ছিল, সিয়াম ছিল, রতনের নেতৃত্বে সবকিছু হয়েছে। প্রতিনিধিত্বের রতনের, ওরা আমার স্বামী বাঁচতে দিচ্ছিল না। আমি যখন ঘটনাস্থলে যাই, ভিক্ষু ভাইয়ের কোলে আমি আমার স্বামীর জ্যান্ত লাশ পাইছি। আমার স্বামী আমার বুকে নিয়ে আমার হাত ধরে বলে গেছে, সুমা তুমি শাস্তি দিবা ওদের। আমার নাম বলে গেছে, মৃত মানুষ কখনো মিথ্যা কথা বলতে পারে না। ওই নাম বলে গেছে, রতনের নাম বলছে, রবিন, রনি, রমেশ, জুম্বন, তা আরো অনেক অসংখ্য নাম বলে গেছে। সে 3টা নিঃশ্বাস নেওয়ার পর আর কথা বলতে পারিনি। আমি মেডিকেল পৌঁছাতে লাশ পাইছি, মেডিকেল পৌঁছাতে যাইনি ওরা। এদেরকে আমি ছাড়তে চাই না, আমি জানি বিচার হবে না, তারপরে তো আমার একটা দায়িত্ব আছে। আমি তো আশা রাখতেই পারি যে আর কত মায়ের মুখ খালি করে এরা প্রশাসন বিচার করবে। এই যে আমার স্বামী এই যে নেতৃত্ব করে ফেলে গেছে, এই যে ভাইয়েদের নিঃস্বার্থভাবে যখন যেভাবে রাখছে, এখানে যাওয়া লাগবে ওখানে যাওয়া, সে নিঃস্বার্থভাবে করে গেছে। সে কি এমন অপরাধ করলো যে এতটা খুন না ধরে? আমি অনেক খুন দেখছি, অনেক মার্ডার আমার নিজের চোখে দেখছি, আমি সারাক্ষণ ফোনে দেখছি, কিন্তু এরকম মৃত্যু আমার স্বামীর হবে আর আমার ছোট সন্তানগুলো আপনারা দেখতেছেন, মাসুম বাচ্চা,
তারা যে আমাকে প্রশ্ন করতেছে তার বাবা কোথায় গেছে, কাজে গেছে, বিদেশ গেছে, কবে আসবে, কখন আসবে। আমি তাদেরকে কি বলে বুঝাবো? প্রশাসন দেখে আমার কোন পথে রেখে গেছে, কি এমন অপরাধ করেছিল সে। যদি কোনো ক্ষোভ থাকতো একটা হাত কেটে নিয়ে যেত, জানতে কেন হলো ওর বাবা লোক জানতে পারবে, সবাই তো বলবে যে তোর বাবা মার্ডার হয়েছে। ওরা যখন বলতে পারবে না আমার বাবা মার্ডার হয়েছে, তাদের শাস্তিগুলো তারাও ফাঁসি পাইছে, তারা যেন বলতে পারে বড় হয়ে যায় আমার বাবার অপরাধীগুলো শাস্তি পেয়েছে। প্রশাসনের কাছে আমার এইটুকু রিকোয়েস্ট, গাড়ি বিক্রি হয়ে গেছেন, তারপর যদি এতটুকু মানবতা তাদের মাঝে থাকে, যে আমাদের মানবতা আছে, বিশেষ করে দুটা বাচ্চার দিকে যদি তাকায়, যে মানবতা কাজ করে, যে সামনে যদি টাকা নিয়ে আসে তার যদি বিক্রি না হয় তাহলে যেন ফাঁসি দেয়। আমার এইটুকুই বলার। আমার স্বামী তো আর ফিরে আসবে না, এখন আমি কিভাবে পথ চলবো তাদেরকে নিয়ে? সে আমার কর্মরত স্বামী, সে আমাদেরকে চলাইছে। এখন আপনারা বলেন আমি এদেরকে নিয়ে সামনের দিক কিভাবে আগে যাবো? আমার মাথা সাতটাই তো কেড়ে নিছে। একটা যদি